কি নমস্তে কি এর বলে তুমি কুমার এবার গোলাপ সাদা আমার রাধারে ভাবে বেগুন হয়ে আজ অভিশনে যাত্রা করছে এবং হাজার বললে রাধার বাবে বি রাসের সময় আমরা অবসরে রাসের একটু সুর দিলাম। ওই সময়টাতে রাসের সুর দিতে হয়, আমরা সুর দিলাম কারণ এই সময়টা হচ্ছে রাসের সময়। আমরা অবসর এলাকা কিন্তু রাস সাধন করছি। ভক্তগণ যতক্ষণ আমরা নবদ্বীপ মেলায় ছিলাম রূপনের আগে গৌর অনুরাগ, এখন আমরা বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যেতে হলে প্রেমের ঠাকুর শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করি মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে হয়। এই সবাই মিলে আমরা রাধা নামের জয়গান করবো। রাধে রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে গাएंगे शाम शाम गाएंगे, राधे राधे गाएंगे शाम शाम गाएंगे। इंद्रकारण
আপনারা শুধু রাধে রাধে বলবেন, আর বেশি সময় নেই, 1.5 ঘন্টা সময় আছে, তারপরে এখান থেকে চলে যাবো। রাধে রাধে। আপনারা এখানে কীর্তন আস্বাদন করে ঢুকে পড়বেন। আমরা যে পৌষ মাসে বের হয়েছি আর চৈত্র মাসে বাড়িতে যাবো। রাধে রাধে। আগামীকালকে সকালবেলা কীর্তন আছে 6টা থেকে, জগন্নাথপুরে যাবো, কি কীর্তন করবো। এই সবাই মিলে আমরা একটু আনন্দ করি, তাহলে আপনাদের কথা স্মরণ থাকবে। রাধে রাধে। আমি যা বলবো তা বলতে হবে না, শুধু রাধে রাধে বলবেন। সবাই রাধে রাধে বলবেন, কেউ বাদ যাবেন না। যারা বাদ যাবে রাধারানী কৃপা থেকে বঞ্চিত হবে। রাধে রাধে। সবাই বলবেন বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আপনারা সবাই শোনাই আপনাদের বদন দেখে মনে হচ্ছে যেন আজকে সকালবেলা থেকে একটু কিছু খান। সবাই প্রেমসে বলেন, সবাই এই কথাগুলাতে কিন্তু আপনারা কষ্ট পাবেন। মাঝে মধ্যে একটু আনন্দের কথা বলতে হয়। কেন? কারণ একজন মানুষের মন একটি জায়গায় 40 থেকে 45 মিনিট স্থির থাকে। কারণ এই 40-45 মিনিটের কথা একজন মানুষ তার ব্রেনের মধ্যে ধরে রাখতে পারে। তাই আমরা মাঝে মধ্যে একটু আনন্দ করি, যাতে আবার সবার মন আবার এই সবার সঙ্গে চলে আসে। রাধে রাধে। সবাই বলবেন বৃন্দাবন মে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, মধুবন মে রাধে রাধে, মন্দির বন মে রাধে রাধে। অনেকে কিছু বলছেন। আমি এতদিন শুনেছি রাধা কোন পুরুষের নাম হয়নি, রাধা কোন পুরুষের নাম হয় না। বিশেষ করে মেয়েদের নাম অনেক সময় রাধা হয়। এতদিন শুনেছি। আচ্ছা আমার আপনারা কিন্তু স্বামীর নাম মুখে আনেন, স্বামীর নাম ধরে ডাকুন। এখন তো হচ্ছে ডিজিটাল যুগ, এখন স্বামীর নাম ধরে ডাকলে এটা হলো ডিজিটাল। রাধে রাধে। আপনারা ডাকবেন কি? ডাকলেন? তাহলে একটা গল্প শুনবো, ছোট্ট একটা গল্প বলছি। ওই গল্প শুনে যারা হাসবেন ওনারা কিন্তু উচ্চ সুরে ওই রাধা নাম করতে হবে। তো যেমন করি মায়েরা যেমন স্বামীর নাম মুখে আনেন না, একজন মা সন্ধ্যার সময় ঠাকুর করে বসে কীর্তন করছে। দেখবেন ঠাকুর করে যখন বসে মায়েরা বসে বসে করতালি বা বাঁশি নিয়ে বসে কীর্তন করে। ওই মা নতুন বিবাহ হয়েছে বা স্বামীর নাম তো মুখে আনা যায় না, সেটা নিষেধ, কারণ স্বামী হচ্ছে গুরু। স্বামীর নাম মুখে আনতে নেই, কিন্তু ওই মা বড় বিপদে পড়ে গিয়েছে। কেন জানেন? কারণ ওই মায়ের স্বামীর নাম ছিল রাম। এখন কৃষ্ণ নাম যে করবে, রাম নাম করবে, স্বামীর নাম হচ্ছে রাম। তাই সন্ধ্যার সময় ঠাকুর ঘরে বসে কীর্তন করছে। কীর্তন করছেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, আর হরে তাই হরে তাই 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 হরে। জানেন তো
তাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে আর হরে তাই ঠাই এখানে তো রাধা কারো স্বামীর নাম রয়ে গো। কৃপা করে সবাই বলবে, আনন্দের কথা বললাম, সবাই বলবে, তাহলে আনন্দ বেশি হবে। কারণ যারা রাধা নাম করবেন, রাধা নামে তারা জয়ী হয়ে যাবে। রাধা রাধে সবাই বলবেন, সবাই হরি বল। রাধা নামে রাধে 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 শ্রীমতী রাধারানী আমার বেলি অবসান সময়ে আজ রাধারানী যমুনায় জল ভরবে বলে আজ শ্রী যমুনার ঘাটে গিয়েছেন। শ্রীমতী রাধারানী যখন আজ বেলি অবসান সময়ে শ্রী যমুনার ঘাটে গিয়েছে, এবার ওই শ্রী যমুনার ঘাটে গিয়ে আজ শ্রীমতী রাধারানী যখন যমুনার ঘাটে গিয়েছে শূন্য কুম্ভ নিয়ে। ও মায়ের আপনারা কুম্ভ ছিলেন নি? কে কে কুম্ভ ছিলেন? হাতটা দুদিকে করবে, বলতে হবে না। কুম্ভ অনেকে ছিলেন, আর যারা ছিলেন আপনারা বুদ্ধিও নেন। আমি বলছি কি যে যারা জানেন বলতে হবে না, হাত তুলে, তাহলে তো আপনারা বলতেই পারতেন হাত তুলে, আমিও জানি। রাধে রাধে। এখানে কুম্ভ বলতে কুম্ভ হচ্ছে কলসী। শ্রীমতী রাধারানী বেলি অবসান সময়ে একটা সোনার কুম্ভ কাঙ্গে করে শ্রী যমুনার ঘাটে গিয়েছে। যখন শ্রী যমুনার ঘাটে গিয়েছি, এবারে শ্রী যমুনার ঘাটে গিয়ে রাধারানী কি করছে, ওই কলসী নিয়ে কুম্ভ নিয়ে জলের মধ্যে নেমেছে। নামিয়া ওই সোনার কুম্ভ কাঙ্কে থেকে নামিয়ে জলের উপরে ঢেউ দিচ্ছে। আপনাদের গ্রামের পাশে নদী আছে, তো যারা যারা কলসি দিয়ে জল ভরেছে নদীতে অথবা পুকুরে,
ওই জল ভরতে গেলে প্রথমে দেখবেন কলসি কাঙ্কে থেকে নামিয়ে জলের উপরে ঢেউ দেওয়া হয়। কেন দেওয়া হয় বলে? যাতে জলের উপরে যত ময়লা আবর্জনা আছে সেগুলো যেন দূরে চলে যায়, আর ভেতর থেকে স্বচ্ছ পবিত্র জল যেন বের হয়ে আসে। তাই শ্রীমতী রাধারানী ওই সোনার কুম্ভ সঙ্গে করে যখন শ্রী যমুনার ঘাটে গিয়েছে, এবার ওই যমুনার ঘাটে গিয়ে ওই সোনার কুম্ভ দিয়ে জলের মধ্যে ঢেউ দিয়েছে। শ্রী যমুনার ঘাটে নেমে যখন জলে ঢেউ দিয়েছে, মহাজন বললেন, অহরে একা কুম্ভ কুম্ভ কাঙ্কে করি অসকিরে হরে যমুনাতে জল ভরি। অসকিরে জলের ভিতরে বলছে, সখিরে আমি একা কুম্ভ কাঙ্কি করি, যমুনায় জল ভরি, ফেললাম কি জলের ভেতরে সামরায়। রাধারানী জলের ভেতরে সামরায়কে হেরে মনে করেছে গোবিন্দ জলের ভেতরে ডুবে গিয়েছে। এই গোবিন্দকে ধরতে বলে ওই যমুনার জলে ধাপ্প দিয়েছে। যখন যমুনার জলে ধাপ্প দিয়েছে, এবার শ্রীমতী রাধারানী যমুনার জলে ধাপ্প দিয়ে গোবিন্দকে ধরতে পারেন। কেমন করে ধরবি? কারণ ওই যমুনার জলে গোবিন্দ নয়, গোবিন্দ কদম্ব তরোয়ার নিকটে যমুনার পারে দাঁড়িয়ে আছে, আর তার অঙ্গের ছায়া যমুনার জলে যখন পড়েছে, এবার রাধারানী উন্মাদিনী হয়ে মনে করেছে গোবিন্দ জলের ভেতরে ডুবে গিয়েছে, তাই কলসি ছেড়ে দিয়ে ওই জলের মধ্যে দাপ দিয়েছে। এখানে আমরা যারা আছি, যদি কোনোদিনই দেখি যে সম্মুখে গোবিন্দ দাঁড়িয়ে আছে আর সঙ্গে যদি সোনার জিনিস থাকে, সোনার কলসি যদি সঙ্গে থাকে, তাহলে আগে গোবিন্দকে ধরবো না কলসি আগে ধরবো? হ্যাঁ, গোবিন্দ যদি স্বয়ং দণ্ডায়মান হন তাহলে কি করবে? আগে কলসি ধরবে নাকি গোবিন্দকে আগে ধরবে? কলসির কথা ভুলে যাবে? কখনো ভুলে যাবে, কারণ কলসির কথা মনে থাকবে। আর যারা চালাক হবে তারা কলসিও ধরবে, গোবিন্দকে ধরতে চাইবে। কিন্তু রাধারানী আর উন্মাদিনী পাগলিনী হয়ে ওই সোনার কলসির কথা ভুলে গিয়েছে, সোনার কলসির কথা ভুলে গিয়েছে। আর ওই সোনার কলসি ভাসতে ভাসতে অনেক দূরে চলে গিয়েছে। ভাসতে ভাসতে সোনার কলসি অনেক দূরে যখন চলে গিয়েছে, কলসি ভাবছে যে আমার কলসি ধরনটা ধন্য হয়ে গিয়েছে। কেন? কারণ আমাকে যে বানিয়েছে সে অতি যত্ন করে সোনার কলসিটাকে বানিয়েছে। আমার কি ভাগ্য ভালো, আমি রাধারানীর কুলে উঠলাম। কলসি কথা বলছে, আমি রাধারানীর কুলে উঠলাম, এখন আবার রাধারানীর কুল থেকে যমুনার জলে নেমেছি, আজ থেকে আমার আর জল হইতে হবে না। তাই হচ্ছে সখিনী রাধারানী ওই যমুনায় গোবিন্দকে হারিয়ে কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করেছে। গৃহে গিয়ে আরেক সখীকে বলছে, সখিনী জানিস সখী, আমি আজ শ্রী যমুনার ঘাটে গিয়েছিলাম। ওই কথা বলতে না বলতেই এবার জটিলা বলছে, ওরে সোনার কলসি নিয়ে গিয়েছিল যমুনার জলে, সোনার কলসি নিয়ে যে যমুনার জলে গিয়েছিলে, বলো বলো সোনার কলসি কোথায়? বাবা, কোন পরিবারে যদি নতুন বধূ আসে, ছেলের জন্য যদি পুত্রবধূ আনে ঘরের মধ্যে, আর ওই পুত্রবধূ এসেই যদি নদীতে বা পুকুরে জল ভরতে গিয়ে যদি
আপনি বধুর কাছে দিয়েছিলেন একটা স্বর্ণের কলসি। ওই স্বর্ণের কলসিটা যদি নিয়ে বধূ যদি নদীতে বা পুকুরে যায়, আর ওই বধূ যদি নতুন বধূ যদি সোনার কলসি হারিয়ে ফেলে, তাহলে শাশুড়ির মন্দিরে ছেড়ে দেবে? ছাড়বেনি তো? কখনো ছাড়বেন না। বলবে, ও বৌমা, আগে সোনার কলসি নিয়ে আসো, তারপর ঘরে প্রবেশ করবে, না হলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। সোনার কলসি যখন নিয়ে আসবে তখন তোমার গৃহে ঢুকতে দেব। এবার বলছি, কঠোর কথা বন্ধ করে রাধারানীকে বলছি, রাধারানীকে বলছি, জটিলা বলছি, ও রাধে, কি হচ্ছে সলক কি? কঠোর কথা গালিগালাজ করছে, বন্ধ কথা বলছে রাধারানীকে। এবার ললিতার সঙ্গে এসে বলছে, সখী রে, বলবন্ত তোর কি হয়েছে? জটিলাকে বলছি, ওগো, তুমি আমাদের রাধারানীকে কঠোর কথা মন্দ কথা বলো না। রাধারানী যখন বিবাহ হয়েছিল সঙ্গে সখীগণও গিয়েছিল। কথা ছিল যে রাধারানীকে বিবাহ দিব সঙ্গে তার সখীগণও থাকতে হবে। তাই সঙ্গে সখীগণও গিয়েছিলেন। ললিতা, বিশ্বকা, চম্পকলতা, ইন্দুলিকা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গবিদ্যা, চিত্রা, সবাই গিয়েছে। বৃন্দাবনের সখী কয়জন জানেন মা? সখী কয়জন? সখী কয়জন বৃন্দাবনে জানেন না? 8 সখী। ওই 8 সখী, ওই 8 সখীর মধ্যে প্রধান সখী হচ্ছে ললিতা। আর এই প্রত্যেকজন সখী, এক একজন সখী আরো 8 জন করে মঞ্জুরি সখী আছে। তাহলে 8 জন সখীর আরো 8 জন করে সখী আছে। বৃন্দাবনে 64 জন মঞ্জুরি সখী আছে। তার মধ্যে প্রধান সখী হচ্ছে ললিতা। এই ললিতার কাছে গিয়ে বলছি, সখী রে, ও সখী আমার, সখী রে, আমি কেন গেলাম সৃজনার দলে? অচল সখী রে, ও সখী, কোন গেলাম রে সৃজনার দলে? আমি জানলে আগে চলে যাইতাম না গো, আমি না জানিয়া দলে চলে গিয়েছিলাম গো, জানলে দলে আমি যাইতাম না গো। সখীরে না জানিয়া দলে আমি গিয়েছিলাম গো, জানলে দলে সখীরে যাইতাম না গো। সখিনী, আমি না জানিয়ে যমুনার জলে গিয়েছিলাম। যদি আমি আগে জানতাম এই যমুনার জলে গেলে আমার অমর হবে, তাহলে জেনে শুনে আমি কখনোই যমুনার জলে যেতাম। তাই বলতে, সখী রে, শোন সখিয়া, নন্দের দুলাল পাতিয়া রূপের অসকিরে ব্যাগ ফলে কদম্বের মূলে সকিরে সে ব্যাধের মতো
কদম্ব তরোয়ার নিকটে ত্রিবঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তাই শোনো সখী, নন্দের দুলালো হয় পাখি আরো তেরোটা সখীরে জাদু চলে কদম্বের মূলে। ও সখীরে, ও সখীরে, সখীরে মনমৃগী যেন কালে করিল রূপের ডালে। সখীরে শূন্য দেহ পিঞ্জরে রহিল। ও সখীরে, করিল রূপের ডালে। সখীরে শূন্য দেখে সুন্দরে রহিল। ও সখীরে, আমার মনোবৃকি হেন কালে হরিল এই রূপের দালে। আমার শূন্য দেহ পিঞ্জরে রহিল। সখীরে তোর সালে হাতি সখীরে কৃষ্ণ কইল কথা কয়ম খুশে। ও সখীরে,
সখীরে অতয়ে উঠিল ব্রজবা সখীরে কালিয়ার কুটিল বাণী আবার কুলশীল ধরি টানে অতয়ে উঠিল ব্রজবা। সখীরে সেই কালিয়ার কুটিল বাণী আমার সব কিছু সে হরণ করে নিয়েছে। শুন সখী আমার, আমি যখন ওই শ্রী যমুনার ঘাটে গেলাম, আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম, শোনে শোনে কাঞ্চনা রে, শোনে শোনে সখী আমার ললিতা, ললিতা রে ও ললিতা, শোনে শোনে ললিতা, আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম, ওই যমুনার ঘাটে আমি 1-2 চাঁদ নয় 24.5টা চাঁদ দেখে এসেছি। এবার ললিতা রাধারানীকে বলছে, রাধে তুমি 24.5 চাঁদ কোথায় পেলে? বলে আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম সেখানে 24.5 চাঁদ দেখেছি। বলে কেমন করে গো? বলে আমি যখন গোবিন্দের রূপের নয়নের দিকে যখন নয়ন দিলাম, আমি দেখলাম কি যে গোবিন্দের 2টা নয়ন দেখে মনে হলো এই 2টা নয়ন যেন 2টা চাঁদ। আর কি দেখলাম জানো? ওই নয়নের ভেতরে দেখলাম আরো 2টা চাঁদ। 2টা নয়ন 2টা চাঁদ, নয়নের ভেতরে দেখলাম আরো 2টা চাঁদ। 2টা চাঁদ কেমন করে দেখলাম? দেখবেন আমরা যে একে অপরের দিকে তাকিয়ে আছি, ওই নয়নের ভেতরে দেখা যাচ্ছে চাঁদের মতো বিন্দু রূপে। তো বলছি গোবিন্দের নয়নে দেখে মনে হলো যেন এক একটা নয়ন 1-1টা চাঁদ, আর নয়নের ভেতরে দেখলাম আরো 2টা চাঁদ। কয়টা চাঁদ? 4টা চাঁদ। আর হেরলাম কি যখন আমি গোবিন্দের নয়নের দিকে নয়নে দিলাম, আমি হেরলাম কি জানো সখী? যখন আমি গোবিন্দের চরণের দিকে তাকালাম, গোবিন্দের চরণের এক একটা নখ দেখে মনে হলো, এক একটা নখ দেখে মনে হলো এক একটা নখ যেন 1-1টা চাঁদ। আবার যখন আমি গোবিন্দের নয়নের দিকে নয়ন দিলাম, আমি যখন তার সুঠাম দেহের দিকে তাকালাম, কি দেখলাম জানো সখী? আমি তার যখন হাতের দিকে তাকালাম, ওই হাতের এক একটা অঙ্গুলির নখ দেখে মনে হলো যেন আরো 1-1টি চাঁদ। এই হাতের 10টা অঙ্গুলি আর পায়ের 10টা অঙ্গুলির নখ দেখে মনে হলো এই 20টা নখে যেন আরো 20টা চাঁদ। তাহলে কয়টা চাঁদ হলো? 24টা চাঁদ হলো। এবার বলছে সখীরে এই দেখলাম 24টা, আর অর্ধচন্দ্র কেমন করে দেখলাম জানিস? গোবিন্দের কেশটা কপালের মধ্যে এমন ভাবে দেখে আছি, ওই চাতর বাঁকা কেশ দেখে মনে হলো, এমন ভাবে যখন দেখে আছি দেখে মনে হলো কপালের মধ্যে যেন অর্ধচন্দ্র রচিত হয়েছে। মধ্য কান দিয়ে যখন ঘামে ধরছি দেখে মনে হলো সেখানে যেন আরো অর্ধচন্দ্র রচিত হয়েছে। তাই বলছে সখী রে, আমি সেই 24.5 চাঁদ হেরেছি আমি শ্রী যমুনার ঘাটে। এবার বলছে সখী রে, আজ যমুনায় যমুনায় যাইয়া সামনে ফিরিয়া গৃহে আইলা বিনোদিনী,
করি শ্যাম শ্যামের পোকার সখীরে দান করে আমার অসকিরে জানি করি শ্যামের পোকার সখীরে দান করে আমার সখিরে আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম গিয়ে দেখলাম কি দানস্বই দেখলাম কি যমুনায় যাইয়া শ্যামকে ভিড়িয়া গৃহে আইলা বিনোদিনী আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যান করে শ্যাম রূপ পাই রাধারানী শ্রী যমুনার ঘাটে গিয়ে যে রূপটা রাধারানী আজ দেখেছি আজ বসে বসে রাধারানী ওই রূপের কথা ধ্যান করছে তাই মহাজন বললেন আরে নিজ কর পর রাখিয়া কুপল নিজ কর আরে নিজ কর পর রাখিয়া কুপল মহাযোগী নিরপর ধরে দুটি নয়নে হইতে সদনে অসকিরে শ্রাবণ মেঘের দ্বারা রাধারানী আমার নয়ন জলে নদীতে আছে রাধারানী আমার রাধা নয়ন জলে কাঁদিতে আছে রাধারানী নয়ন জলে আজ কাঁদতে আছে তাই কি করছি নিজ করে রাখিয়া কুপল মহাযোগিনীর পারা আর রাধারে দুটি নয়নে বহিছে সাগরে যেমন শ্রাবণে মেঘের ধারা রাধারানী শ্রাবণ মেঘের ধারার মতো নয়ন দিয়ে জল বইতে আছে তাই এক এক সখীগণ মধ্যে সখীরে শোন শোন সখী আবার অসখী কেহ বলে আয় দেবা খাইল না অনুজারে জানাইয়া আসি আরে চণ্ডীদাসে কয় প্রতিদানার মন্ত্র আরে চণ্ডীদাসে কয় প্রতিদানার মন্ত্র আলো দানে পূর্ণ মাসিরে সখী আলো দানে পূর্ণ মাসি কেউ কেউ বলছে রাধারানী কি মনে হয় আজ কোনো দেবতা ধরেছি তাহলে রাধারানী কি হয়তো রাধারানী পাগল হয়ে গিয়েছে তাই বলছে সখীরে শোনে শোনে সখী আমার আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম ওই শ্রী যমুনার ঘাটে গিয়ে আর এই গোবিন্দের রূপ দেখি আমি যে বলে বাদিনী পাগলিনী হলাম শোনে শোনে ললিতা বিশ্বকারে ও ললিতা ললিতায় আমি আগে মন কেমন ছিলাম না রে ওই জলে গিয়ে আমার কেমন হল রে
ললিতায় আমি আগে এমন ছিলাম না রে। চলে গিয়ে আমার প্রাণ হলো রে। আমি আগে এমন ছিলাম না। শোনো শোনো সখী আমার, ওই যমুনার ঘাটে গিয়ে আমার কি হয়েছে জানো? আমি দেখে আইলাম তারে সইব, দেখে আইলাম তারে। আপনারা দাওয়াই দিতে চান? যদি দিতে চান তাহলে ওইখানে যেতে পারেন, ওইখানে আনন্দ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই সবাই করে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে আমরা আছি, আনন্দ করবো, আনন্দ হবে এখানে। রাধে রাধে। ওইখানে আমরা আনন্দ করি, অসুবিধা নেই। আনন্দ করে আবার আমরা বসবো। আমি দেখে আইলাম তারে সইব, দেখে আইলাম তারে। অসামের কি রঙে তরু নয়নে না ধরে। অসামের কি রঙে তরু নয়নে না ধরে। ওই আমি দেখে আইলাম তারে সইব, দেখে আইলাম তারে। ও ভৈরব নদিয়াতে বিনোদ ছোড়া নব বৃন্দা দিয়া। ও শৈব নদিয়াতে বিনোদ ছোড়া নব বৃন্দা দিয়া। ওই বৎসরার ওই কথা ভাবে হেরাইয়া। ওই আমি দেখে আইলাম তারে সই, দেখে আইলাম তারে। আয় গো কালিয়া বরণ কালার চন্দনেতে মাখা। ও হায় গো কালিয়া বরণ কালার চন্দনেতে মাখা। হে গো আমা হইতে জাতি গুলি মারি গেল আমি দেখে আইলাম তারে সইব, দেখে আইলাম তারে। আয় গো মোহন মুরলী হাতে আনন্দ হে লগন।
সঙ্গ দেখিতে আইলাম তারে আয় বল কি অঙ্গে এত রূপ নয়নে না ননে আমি দেখে
যখন মিলন হবে সবাইকে নিয়ে আবার আনন্দ হবে। আমাদের সবাই বসে পড়ে, এখন অনেক বাকি রয়ে গিয়েছে। আনন্দ করলাম যাতে ঘুমের ভাবটা চলে যায়। श्रीमती राधारानी श्री जमुनार घाटेगी गोविंदपुर থেকে শ্রীমতী রাধারানী উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছে। বলছে সখী রে সখী আমার সখী আমার সখী রে শোনে শোনে সখী আমার। আর গোবিন্দের যে রূপ দেখেছি সখী আমার পাগলের মতো হয়ে গিয়েছে। বলছে সখী রে রাধারানী বলছে সখী রে শোন শোন সখী আমার, ওই আমি কি রূপ মধুর মূরতি প্রীতি রসে রসার সখীরে তুলনা সখীরে আমি যে রূপ ধরিলাম কিরূপ ঘেরিল মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনি এই ত্রিভুবনী এমন রূপের সাথে আর কোন রূপের তুলনা হয় না। বলছে সখী রে শোনে শোনে সখী আমার, অসে বড় বিনোদিয়া ছোড়ার পালনি বড় বিনোদিয়া ছোড়ার পালনি কপালে চন্দন শোন শোন সখী আমার, শোনে সখী আমার, শোন সখী কিরূপ খেলিলাম মধুর মূরতি প্রীতি রসের সার এন লয় মনি এই ত্রিভুবনী এমন রূপের সাথে আর কোন রূপের তুলনা হয় না। বলছি সখী রে ওই রূপের সাথে আর কোন রূপের তুলনাই হয় না। আমি গোবিন্দের যে রূপ আমি শ্রী রঘুনাথ ঘাটে ফিরে এসেছি।
বলছে সখিনী, তাকে দেখলাম সে বড় বিনোদিয়া, চূড়ার ঠালনি কপালে চন্দন চাঁদ, যিনি বধূবর বদন তাহার সুন্দর, ভুবন মোহন বান্ধব। দেখবার ওই রূপটা যে একবার দেখেছি, ওই রূপের পানি সে একদম মজে গিয়েছে। এই বলছে সখিনী, আর কি দেখলাম জানিস? জুনো ভুলো যেন কামিনী কামানো কেবা কইল নিরমান। দেখলাম কি তার বুড়িটা হচ্ছে জোর বুড়ি। তাই এই জগতে যাদের জোর বুড়ি হয় বাবা, তারা অনেক ভাগ্যবান হয়। এই জগতে যাদের জোর বুড়ি হয়, তারা অনেক সরল মনের অধিকারী হয়। বলছে সখিনী, আমি দেখলাম কি জানিস? জুনো ভুলো যেন কামিনী কামানো কেবা কইল নিরমান, তরল নয়নে তেরছে চাহুনি বিষম কুসুমবান। কারণ গোবিন্দের হচ্ছে জোর ভুড়ি। তাই মহাজন বলছি, ওই জোর ভুড়ি পূর্বা বিদিন যে তাকে সৃজন করেছে, যে তাকে সৃজন করেছে সেই মনে হয় সৃজনের বিধান জানে না। ভক্তগণ, এখানে আমার সঙ্গে একজন আছে যার জোর ভুড়ি। এই জগতে যাদের জোর ভুড়ি হয়, তারা অনেক সরল মনের অধিকারী হয়। ওই দেখুন আমার হারমোনিয়ামে যিনি বসে আছে, হারমোনিয়ামে যিনি বসে আছি, তারা হচ্ছে জোর ভুড়ি আসতে। তার দেখুন জোর ভুড়ি আছে, সে কিন্তু অনেক কষ্ট করে তার হাসিটা আটকিয়েছে। কারণ এই যে বলেছে সরল মনের অধিকারী, আসলে কিন্তু সে সরল নয়। তার বাকির দেখতে সরল সুন্দর, অন্তরে ভীষণ সখিরে। আমি দেখো তার উপমানে তাকালাম, দেখলাম কি জানি সখী, শোনো শোনো সখী আমার, যখন আমি তাকে দেখলাম, যখন শ্রী যমুনার ঘাটে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কি ওই রূপটা তার দেখেছিলাম। রাধে রাধে। আর একটা বিষয় জানো কি? ভাই না রে বাবা, বাদ দিলাম রে বাবা, কয়দিন আগে বাদ দিলাম রে বাবা, শ্বশুর বাড়ি গেছিলাম। যাইবার সময় কইয়া দিছি, বলি রে ভাই যাইবা শ্বশুর বাড়ি, দইটাই কিন্তু খাইল না। শাশুড়ি আর শালিতে মনে হয়েছে যে খাইলা বড় মিষ্টি বিয়ে করছেন না বাবা, না ঠিক আর মানছে না। এখন খাওয়া দিছো, রেসপিচে কিন্তু গোলাটা খাওয়া হয়ে যাচ্ছে। বিয়ে করছেন না আর যে দিন করব এটাই নাম হলো সিজন শ্বশুর। এখানে কোনো শ্বশুর বাড়ি নাই, কিন্তু বিয়ে করছেন না মিয়া। প্রেম से बोलते राधा रानी की, राधा रानी की। বলছে সখী রে, শোনো শোনো সখী আমার, আমি যখন শ্রী যমুনার ঘাটে গিয়েছিলাম, যমুনার ঘাটে গিয়ে দেখলাম কি জানিস? আমি যখন শ্রী যমুনার ঘাটে গেলাম, গিয়ে দেখলাম আমি গোবিন্দের রূপটা জলের মধ্যে। তাই বলছে সখী রে, সেম বদুয়ার শুনে আমি প্রীতি করেছি, প্রীতি করে আমার যা কিছু আছে আমি সব কিছু গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি। এবার মহাজন বলছেন প্রীতি কি? বলে প্রীতি 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 করতি হৃদয়ে গরসে। ওরে পরাণে ছাড়ে এই প্রীতি না ছাড়ে, এ মনে প্রীতি গলকে অসখীরে প্রীতি গরল কে সখী, প্রীতি গরলকে অসখীরে প্রীতি বলিয়া এই কিনয়া না জানিয়া কোথায় সখীরে। ওরে প্রীতি কণ্ঠ
সখীরে, প্রীতি বলিয়া এই তিন আগ্রহ না জানিয়া ছিল কোথায়? তাহলে এই যে প্রীতি তিনটা শব্দ, প্রীতি, মহাজন বললেন প্রীতি কি জানো? প্রীতি কোনো সাধারণ কোনো বস্তু নয়। প্রীতে প্রাণ করে দশিন্দ্রিয়গণ, প্রীতে রিপুগণ করে হে দমন, তীতে তীর্থ সারা হরি গুণগানে, আর প্রীতির লক্ষণ চণ্ডী দাসের হরি। বলছে সখীরে, আমি শ্যামদুয়ার শুনে যে প্রীতি করেছি, আমাদের এই সংসারে আমরা যাকে যে বিষয়টাকে আমরা প্রীতি বলি, এটা কিন্তু প্রীতি নয়, ওইটা হচ্ছে মোহ, ওইটা হচ্ছে মায়া, ওইটা কোনো প্রীতি নয়। প্রীতি হচ্ছে ওই 10 ইন্দ্রিয়কে সংযম করে যেজন গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, সেটাই হচ্ছে প্রীতি। আমরা এক ইন্দ্রিয় তো সংযম করতে পারবো না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ষড়রিপুর মধ্যে একটা রিপু বশ করতে পারলাম না। আবার প্রীতি শব্দটা বদল দিয়ে উচ্চারণ করি যে কৃষ্ণ প্রেম করেছেন, প্রীতি করেছেন, আমরা করলে দোষী। এটা গোবিন্দের প্রীতির সাথে, রাধারানীর প্রীতির সাথে যে মানুষ তুলনা করবে, সে হচ্ছে মহাপাপী। সেই কথা যেই মাত্র তার মনের মধ্যে জাগবে, সে মহাপাপী হয়ে যাবে। রাধারানীর প্রেম, প্রীতি এই জগৎজাগতিক জগতের সংসারের প্রীতির মতো নয়। তাই হচ্ছে সখীরে, মাটির জন্ম না ছিল যখন, তখনও করেছে চাষ। মহাজন বলছে যখন মাটিরও জন্ম হয়নি, তখনও মাটিতে চাষ করেছে। কথাটার অর্থ কিন্তু খুব কঠিন। মাটিরও জন্ম না ছিল যখন, তখনও করেছি চাষ। দিবস রজনী না ছিল যখন, তখনও করেছি বাস। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, আর তাহার উপরে প্রীতি বসতি, তাহা কি জানো হে কেউ? ওই যে প্রীতি বিষয়টা আপনি এই জগতে থেকে কিন্তু বুঝতে পারবেন না। দেশ হচ্ছে 4টা: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। ওই স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি, ওই সিদ্ধির কাছে যখন আপনি গমন করবেন, তখন ওই প্রীতি বিষয়টাকে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে বিশাল লীলা আমরা আনন্দ করে কাটিয়ে দিচ্ছি, এই লীলাটা কিন্তু এত আনন্দের লীলা নয়। এই লীলাটা হচ্ছে প্রেমের লীলা। এই লীলাটা হচ্ছে রাধা গোবিন্দের প্রেম। ওই লীলার মধ্যে ফুটে উঠেছে যে গোবিন্দ রাধারানীকে কেমন ভালোবেসেছেন, রাধারানী গোবিন্দকে ভালোবেসেছেন কেমন। দেখবি আমরা যাকে প্রীতি বলি, রাধারানী যখন অভিসারে যাবার জন্য প্রস্তুত হয়েছে, আমরা আরো সামনের দিকে গেলে যাবো। রাধারানী যখন অভিসারে যাবি, মনে মনে ভাবছি আমি যে অভিসারে যাবো, যাওয়ার পথে কোন লোক যদি, দুষ্ট লোক যদি ওই রাস্তার মধ্যে কাঁটা ছড়িয়ে দেয়, রাস্তার মধ্যে কাঁটা ছড়িয়ে দিলে কেমন করে আমি অভিসারে যাব। তাই কি করছে রাধারানী? রাধারানী গৃহের মধ্যে কাঁটা ছড়িয়ে দিয়েছে। কাঁটা ছিলেন তো, ওই যে ফুলের গাছে কাঁটা থাকে, গোলাপ ফুলের গাছে যে কাঁটা থাকে, ওই রকম কাঁটা, কাঁটা গৃহের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বলছে অভিসারে যাবার পথে যদি বাধা হয়ে যায়, কাঁটা কোন দুষ্ট লোক যদি রাস্তার মধ্যে কাঁটা ছড়িয়ে দিয়ে যাবো, তাই রাধারানী কাঁটার মধ্যে হাঁটছে, গৃহের মধ্যে হাঁটছে, কাঁটা ছড়িয়ে দিয়ে পাবেন হাঁটতে। পরার মধুয়ার কাছে যাওয়ার জন্য গৃহের মধ্যে কাঁটা ছড়িয়ে দিয়ে কাঁটার মধ্যে হাঁটছে, জল ছড়িয়ে দিয়েছে। বলছে অবসরে যাবার পথে যদি প্রচুর বৃষ্টি হয়, কেমন করে পিছলে রাস্তার মধ্যে দিয়ে যাবো, তাই গৃহের মধ্যে জল ঢেলে দিয়ে জলের মধ্যে হাঁটছে, পিছিয়ে করে হাঁটছে। বাবা, এই জগতে আমরা যাকে ভালোবাসা বলি, এমন করে যদি রাধারানীর মতো গৃহের মধ্যে কাঁটা ছড়িয়ে দিয়ে যদি হাঁটি, একটা কাঁটা যখন পায়ের মধ্যে প্রবেশ করবে, তখন ভালোবাসা জানালা দিয়ে দৌড়াবে। তাহলে এই ভালোবাসা রাধারানী যে গোবিন্দের সঙ্গে যে প্রেম করেছে, ওই প্রেম সাধারণ কোনো বিষয়, সাধারণ কোনো বস্তু নয়। তাই বলছে সখীরে, শোন সখী আমার, সখীরে আমার কানু সে বিনোধনায়, সখীরে বিনোদ চিকুরে, বিনোদ বলিয়া
ভাই বিনোদ গুরু উড়িছে বিনোদ ভাই সখী আমার কানু সে বিনোদ সখী আমার জন্ম হয়েছে শুধু কাঁদিবার লাগি এই জন্ম বুঝি আমার কাদায় কাদায় পার হবি আমি যে জনমের দুঃখী অবাগিনী রাধারানী আমার কাদায় কাদায় আমার জনম গেল সখীরে কাদায় সখীরে কাদায় কাদায় জনমে গেল সখীরে কাদায় কাদায় আমি জনম দুঃখী রাধারানী আমার কাঁধায় কাঁধায় জনমে গেল আমি জনম দুঃখী রাধারানী আমার কাঁধায় কাঁধায় জনমে গেল আমার কাদা বুঝিয়া পাখি রহিল আমি জনম দুঃখী রাধারানী কাদা বুঝিয়া পাখি রহিল আমি জনম দুঃখী রাধারানী কাদা বুঝিয়া সখী সখী আমার যখন জন্ম হয়েছিল সখী রে যখন আমার জন্ম হয়েছিল কৃত্তিদা মায়ের ঘরে সেই জন্ম থেকে তার মধুর শনি আমার ভালোবাসা বলছে সখী রে আমি রাধারানীর যখন জন্ম হয়েছিল আমি রাধারানী যখন কৃত্তিদা মায়ের ঘরে এসেছিলাম রাধারানী যখন জন্ম নিয়েছিলেন রাধারানী কিন্তু অন্ধ হয়ে জন্ম নিয়েছেন জানেন আপনারা রাধারানী যখন জন্ম নিয়েছে অন্ধ ছিলেন রাধারানী যখন অন্ধ ছিলেন সেদিন প্রথম যেদিন নয়ন খুলে তাকিয়েছিলেন সেদিন প্রথম গোবিন্দকে দেখেছিলেন রাধারানীকে আয়ান ঘোষ পূর্বজন্মে সাধনা করে লক্ষ্মী দেবীকে চেয়েছিলেন প্রভু নারায়ণ আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি তারপরে হবে আয়ান ঘোষ নপুৎসব তুমি রাধারানীকে এই লক্ষ্মী দেবীকে তুমি রাধারানী করে পাবে তবে তুমি সংসার করবে ঠিক কিন্তু নপুৎসব হয়ে তোমার জন্ম হবে তাই তারপরে আয়ানের গর্ভী হয়ে রাধারানী গিয়েছেন ওরা যখন আশীর্বাদ দিয়েছিলেন আয়ানকে লক্ষ্মী দেবী বলেছিলেন প্রভু তুমি যে আমাকে দিয়ে আসলে তোমার চরণ ছাড়া আমি কেমন করে থাকবো লক্ষ্মী দেবী যখন এমন কথা বলে প্রভু নারায়ণ বলেছিলেন বললেন কি বলেছিলেন যে শোনো লক্ষ্মী দেবী যখন আমি তারপরে হব কৃষ্ণ তুমি হবে রাধা আর যে বর পেয়েছে সে হবে আয়ান ঘোষ তারপরে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি চিন্তা করো না লক্ষ্মী দেবী বলছেন প্রভু আমি তারপরে যখন রাধারানী হয়ে জন্ম নেব সেদিনই যেন নয়ন খুলেই যেন তোমাকে দর্শন করে আশীর্বাদ দিয়েছে তাই কৃত্তিদা মায়ের ঘরে যখন জন্ম হয়েছে
কৃত্তিদা মায়ের ঘরে যখন জন্ম হয়েছে, এবার সবাই এসে রাধার মন্দিরে তো এসে দেখা করছে। দেখলেন যে রাধারানীর জন্ম হয়েছে ওই ঘরে, কিন্তু তার নয়নটা মুদিত। এই সবাই হাহাকার করে কাঁদছে, বলছে সখী রে জানিস জানিস সখী আমার, আমি যখন অন্ধ হয়ে জন্ম নিলাম, ওই কৃত্তিদা মায়ের ঘরে আমি অন্ধ হয়ে জন্ম নিয়েছিলাম। শুনে সখী আমার, শুনলো মোর বিষয়, ও সখী রে শুনলো সখীরে যখন আমার জন্ম হইল, নয়ন মুদিয়া ভরে দোলায় আমার জনম হইল, নয়ন মুদিয়া শুনলো পরমেশ্বর। ও সখী রে সেদিন দিতে কি রাধা ঘরে জননী আমার, নয়ন মুদিত দেখি সখীরে দিতে জননী আমার নয়ন মুদিত দেখি রে, ঘরে জননী আমার করে হাহাকার, জননী আমার করে সেদিন কহিল সমারে রাখি, সেদিন কহিল সমারে রাখি। আমার মা যখন আমাকে খুলে দিয়েছিলে, দিতে ক্ষীরধার জননী আমার নয়ন মুদিত দেখি, আর জননী আমার করে হাহাকার কহিল সবারে রাখি। সবাইকে ডেকে ডেকে বলছেন গোবিন্দ ভক্তগণ, আর বেশিক্ষণ না, 30 মিনিট আছে, 4 টাকা হলে আমরা বিনোদ দিয়ে দেব, তার ভিতরে আমরা আনন্দ করবো, আমরা একটু আজকে মনোরাগ আস্বাদন করবো। বলছে সখী রে সেদিন শুনিয়া বার্তা, দশমতী মাতা গোবিন্দ লইলা কুলে, শুনিয়া বার্তা দশমতী মাতা গোবিন্দ লইলা কুলে, ওরে আমার দেখিতে হাসিলা করিতে, ওরে আমার দেখিতে আসিয়া করিতে, এই সুতিকা মন্দির মারে, ওরে সুতি কাম সেদিন গায়ে দিতে হার মোর প্রাণনা, অন্তরে বাড়িল সুর, গায়ে দিতে সখীরে হাসিয়া কাঁদে, আঁখি তো কাশিয়া দেখিলাম বধুয়ার মুখ, হয়ে ভাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া দেখিলাম সেদিন হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া দেখিলাম বধুয়ার মুখ, হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া দেখিলাম সখীরে সেদিন হতে আমার ভালোবাসা, সখী হতে আমার ভালোবাসা, সখীরে সেদিন হতে আমার ভালোবাসা, দিন হতে আমার ভালোবাসা, সখী আমার ওই অল্প বয়স থেকে সঙ্গদের সঙ্গে ভালোবাসা, সেই অল্প বয়স হতে সঙ্গদের সঙ্গে ভালোবাসা। শোনে সখী রে
অল্প বয়সে মানুষের রসে ভরে যাবে, আমার না জানি কি হবে পরিণামে, আমার পরিণামে কি গতি হবে জানি রে আমার কালিয়া সোনা জানি। সখিরে আমি যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি নয়ন মেলিয়া দেখি সাপ, আমি ভূমিতে পিরাইয়া কি কেহ তারা সঙ্গে দেখি, পরে তাকি যেন রচিয়া আমি কহিল তোদের আগে, ভাগা পাইলাম সমদ আগে, আমার ছাড়ো জীবনে বাহিরা সখিরে আমি তিল তো লসি দিয়া, আমি যে খবরে পরে পরিণাম দিয়া সখিরে ওরে দিল তো দিয়া সবার পরিত রে রাখিয়া সখিরে জননী কত রঙ্গা পায়, আমি যোগিনী হইয়া শ্রবণে কুণ্ডল দিব, আমি সার দিব হরি হরি আমি কৃষ্ণ নাম লব মুখে, আমার জনমদা যাইবে সুখী, কৃষ্ণ নামকে জনদাইবে সুখে আরে যদু কহে মন্ত্র করি ওরে রঘু কহে বন্ধ করি। এমন সময় রাধারানী সকির সমাজের আইন ছিলেন বসিয়া, আর হেনুকালে সেবের বাসী বাজিল উঠিয়া, এক মহাজন বলে সকির সমাজের আই ছিলেন বসিয়া, উল্টা পাল্টা সাজছে, তাই বলছি রাই সাজে বাসি বাজে রাই সাজে বাসি বাজে কি করিতে কি করে রাই সাজ হইয়া যায় দুলবো, কি করিতে কি করে রাই সাজ হইয়া যায় দুলবো, কি করে আছে রে রাই গায় দেখো সবারে গো, করে আছে রে রাই গায় দেখো সবারে গো, বাজে ফুলের মালা করে বিচারে গো, বাজে ফুলের মালা করে বিচারে গো,
সাজে বাঁশি বাজে না পড়িল বল, আর কি করে তুই কি করে নাই সব হইয়া যায় বল। আজ কি করছি মুখে আসরে যায় বান্ধেকে সবার মুখর চিনেন গো, মুখর চিনেন আমরা চিনি, আমরা আয়না। আপনি চিনেন আমরা আইনা নানি আমরা আইনা আমরা চিনি। মুখর হচ্ছে আয়না গো। আজ রাধারানী আয়না দিয়ে চুলা আসছে, আয়না দিয়ে চুলা আসলে যায়নি, আয়না দিয়ে চুলা আসলে যায়নি গো, যায় না। রাধারানী উল্টা পাল্টা করছে। আরো কি করছি রাধারানী কি করছি, চরণে কাজল করে নয়নে আলতা, চরণে কাজল করে নয়নে আলতা, হিয়ার বাগানে হিয়ার বাগানে চরণে ফুলের মালা দিয়েছি, ফুলের মালা যখন চরণে দিয়েছি, এবার বঙ্করাজের পাতা তার হৃদয়ের মাঝে রেখেছি। আর কি করছি, চরণে কাজল করে নয়নে আলতা, রাধারানী নয়নে দিয়েছে আলতা আর চরণে দিয়েছে কাজল। এখানে যদি আপনারা যারা এসেছেন সবাই যদি নয়নের মধ্যে কাজল দিতে আর চরণের মধ্যে আলতা দিতে দেখতে কেমন লাগতো? নয়নে যদি আলতা দিতেন আর চরণে কাজল দিতেন কেমন লাগতো? ভূতের মতো দেখতে লাগবে। তাই বলছি সখী রে, রাধারানী উল্টা পাল্টা সেজেছে, কিন্তু মূলে কিন্তু ভোলে নাই, মূলে কিন্তু ভোলে নাই, মূলে কিন্তু ভোলে নাই, উল্টা পাল্টা সাজিল রে, মূলে কিন্তু ভোলে নাই, মূলে কিন্তু ভোলে নাই, উল্টা পাল্টা সাজিল রে, মূলে কিন্তু ভোলে নাই, উল্টা পাল্টা সাজিল রে, মূলে কিন্তু ভোলে নাই। শুধু সখী আমার বলে কিন্তু ভুলিনি, এরা ধারে সাথে বলে পাগল আশা প্রাণী সুবর্ণের চিরুনি আমি।
পরিচালনা করছেন শ্যাময়োগী সাথে চলে শ্যাময়োগী সাথে চলে সে গদাই আদিলা কবরি বঞ্চিত কেসে দোড়াই বাজনা করি বৃন্দাবনে যখন প্রবেশ করেছি সখীগণ বলছে সখীরে দিতে চান তাহলে দিতে পারেন আপনি বসে থাকুন এবার বলছে সখীরে আজ দেখি আনন্দে কুঞ্জ সাদা সবগতি গায় আজ দেখি আনন্দে কুঞ্জ সাদা সবগতি জ্যোতি ফুলমালতি অঙ্গন বকুলার কেতকি সেই গো মালাগাতে মধুমালতি জ্যোতি ফুলমালতি অঙ্গন বকুলার কেতকি সেই গো মালাগাতে মধুমালতি
এই বুঝি আইলো তোর প্রাণনা কুঞ্জ সাজানো হয়েছে। এবার কি করছি, কুঞ্জের বাহিরে সে মামার দাঁড়িয়ে আছি। তাই আর কুঞ্জ যখন সাজানো হয়েছে, এবার ললিতা, বিশ্বকা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গবিদ্যা, চিত্রা সবাই মিলে আজ কুঞ্জ যখন সাজানো হয়েছে, এবার কি বলছি, সখীগণ বলছি, সখীগণ কি বলছে, রাধারানী সখী রে, সখী শোন শোন, সখী আমার প্রাণ বধুয়া কই, প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই, প্রাণ সই সখী রে, ও প্রাণ সই, প্রাণ বন্ধু কই, প্রাণ সই সখী রে।
অপ্রাণ সই প্রাণ বন্ধু তুই সই সখী রে অপনা তুই প্রাণ বন্ধু তুই হরে কালিয়া 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 বলিয়া কালিয়া 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 বলিও কালিয়া 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 বলিয়া কালিয়া 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 বলিও কিছুই কথা করলাম সই প্রাণ বন্ধু তুই প্রাণ সই সখী রে অপ্রাণ সই প্রাণ বন্ধু তুই প্রাণ সই সখী রে অপ্রাণ সই প্রাণ বন্ধু তুই কাতিয়া লবঙ্গ মালতীর মালায় আশা করতে চাইয়া মালা হইল বাসি আইল না গো শশী কারণ প্রাণ সই প্রাণ বন্ধু তুই যতন করিয়া খতন বসিয়া তুলসী পত্রে আমার কারণ হইল বাসি আইল না গো শশী কারণ বেশি তাই প্রাণ সই প্রাণ বন্ধু তুই প্রাণ সই জ্ঞানদেশের বাণী শুনে বিনোদিনী মরম তোমারি কই আমার শ্যাম নাগর কালা আছে দাঁড়াইয়া কদম্ব তরুয়ার তলে ওই তাই আজ কি করছেন সখীগণ কেউ কিন্তু ফুল ছিটাবেন না ওই ফুলটা যদি আমাদের পায়ে লাগে কারো যদি পায়ে লাগে অপরাধ হবে তাই ফুল ছিটাবেন না যদি আপনাদের এখানে হয়তো পেছনে কেউ অভিসার কীর্তন করেছে জানি না যদি অষ্টসখী সাজিয়ে থাকেন আমি কিন্তু অষ্টসখী সাজাই না কারণ যাদেরকে সখী সাজাবো যেদিন যারা সখী হবে যেদিন ওই সখীর ভাব নিয়ে এখানে আসতে পারবেন ওই দিন সখী বানাবো কারণ যারা সখী হবে ওই সখীদের মতো কি ওনাদের মনের মধ্যে ওই ভাব আছে নাই তাহলে এই সখী হওয়াও কিন্তু অপরাধ আছে ফুল ছিটানো অপরাধ সখী হওয়া অপরাধ তাই কোনো কারণে যদি সখী হওয়ার জন্য কেউ বলে কেউ হবে না এটা কিন্তু অপরাধ এবার কি করছি সে মুদ্রাকে কুঞ্জি এনেছেন সখীগণ মিলে এবার বলছে আইস সখী বিনোদিনী কসাই না ললিতায় মুচকি হাসে কুঞ্জল বিহারে আইস সখী বিনোদিনী কসাই না আজ সে মোবারে দাঁড়াইলা নবীন কিশোরী সে মোবারে দাঁড়াইলা নবীন কিশোরী দাসে মাগিরা এই অভিশাল লীলা করতে জানি আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমার মহা সুন্দর রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম